সকলকে স্বাগত। গতকাল আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কোষে দেখি 24 কিন্তু আমরা শুরু করেছিলাম এবং এই চ্যাপ্টারে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করেছিলাম। কিন্তু যেহেতু গতদিন আমাদের অধ্যায়টি শেষ হয়নি, আমরা আজকে অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। কিন্তু গতদিনের ক্লাস যারা করতে পারোনি তাদের কিন্তু আজকের ক্লাস বুঝতে খুব অসুবিধা হবে। তাদের সুবিধার জন্য দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গতদিনের ক্লাসের ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা আগে ভিডিওটা দেখে নাও। আশা করি আজকের ক্লাস বুঝতে বা আজকের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। তো গতকাল আমরা 7 দাগ অবধি অঙ্ক কিন্তু আমরা করেছিলাম। আজকে তাহলে আমরা 8 দাগ থেকে করি। 8 দাগের অঙ্কটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং 8 দাগ আমরা করব। কি বলেছে একটু দেখি। পি আর কিউ বলে দিয়েছে 90 ডিগ্রি হলে আমাকে দেখাতে বলেছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি। ভালো করে যদি খেয়াল করি, আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার মধ্যে শুধুমাত্র পি আছে। কি আছে? শুধুমাত্র পি আছে। আমাদের তাহলে টার্গেটটা কি থাকবে? আমাদের টার্গেট থাকবে এখানে যে যে কিউ আছে তাদেরকে যেন পিতে নিয়ে যাওয়া যায়। কি করে নেব দেখি, কি করে নেওয়া যায়। সাইন পি যেমন আছে থাকলো। এবার এই কস কিউ এর জায়গায় কিউ না লিখে আমরা কি লিখব? 90 ডিগ্রি মাইনাস পি লিখতে পারি, যেহেতু পি প্লাস কিউ 90 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? কিউ এর জায়গায় লিখলাম 90 মাইনাস পি মাইনাস আবার সাইন পি যেমন আছে থাকলো। কস কিউ এর জায়গায় আবার কি করব? একই জিনিস করব। কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি? 90 মাইনাস পি। অবশ্যই এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে যেহেতু পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আগের দিন আমরা শিখেছিলাম কিন্তু পূরক কোণ যেদিন শুরু করেছিলাম যে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি sin থিটা হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? sin থিটা। থিটার জায়গায় এখানে কে আছে? পি, তাই পি লিখব মাইনাস এটা যেমন আছে রেখে দিলাম। cos 90 মাইনাস থিটা কি হয়? sin থিটা। এখানে থিটার জায়গায় আবার পি আছে, তাহলে কি হবে? নিশ্চয়ই sin পি। এটা কিন্তু কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে কি লিখতে পারি? রুট ওভার এখানে 1 থাকছে মাইনাস সাইন পি আর সাইন পি লিখতে পারি আমরা সাইন স্কয়ার পি। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে কি লিখতে পারি? কস স্কয়ার পি। আর রুট ওভার কস স্কয়ার পি মানে কস পি ইকুয়াল টু কি? যেটা প্রমাণ করতে দিয়েছি কিন্তু প্রমাণিত। তাহলে কিন্তু আমরা 8 দাগের অঙ্কটা করলাম। এবারে তাহলে আমরা কোন অঙ্কটা করব একটু দেখি। তাহলে আমরা 9 দাগের অঙ্কটা করি। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক 9 দাগের অঙ্কটা কি বলেছে? cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 দেখাতে বলেছে। কি করলাম? কোশ্চেনটা আগে আমরা লিখলাম। এবার কি করব? এই যে প্রথম দুটো বাদ দিয়ে বাকি তিনটেকে আমরা পুরো সেম রেখে দিলাম, কিচ্ছু করবো না, ওগুলো হাতিয়ে দেবো না, তিনটে যেমন আছে থাকলো। এই যে প্রথম দুটো, এই দুটোকে আমরা কি করলাম? 12কে আমরা কি লিখতে পারি? 12 ডিগ্রিকে 90 মাইনাস 78 আমরা নিশ্চয়ই লিখতে পারি, কারণ 90 মাইনাস 78 করলে কিন্তু 12ই হয়। 12 জায়গায় আমরা এটা লিখতে পারি। একইভাবে 38 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 52, কারণ নিশ্চয়ই আপত্তি থাকার কথা নয়, কারণ 90 থেকে 52 বিয়োগ করলে কিন্তু 38ই হয়। আর বাকি তিনটে যা আছে লিখলাম। এইবার যেটা আমরা শিখেছি এই চ্যাপ্টারে যে cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? tan থিটা হয়। এখানে থিটা কত? 78, এখানে থিটা মানে তাই tan 78। একইভাবে cot 90 মাইনাস থিটা 52 আছে, মানে কি tan 52। তারপরে যা আছে আমরা লিখে দিলাম। এইবার tan থিটা মানে কি? 1/cot থিটা আমরা নিশ্চয়ই লিখতে পারি।
আবার ট্যান থিটা মানে কি লিখতে পারি 1 বাই কট থিটা, আর এইগুলো যেমন আছে থাকলো। আর কট 60 মানটা কত আমরা যেন জানি 1 বাই রুট, তাই বসিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি কট 78 বাই 1 বাই কট 78 কেটে যাচ্ছে, কট 52 1 বাই কেটে যাচ্ছে, তাহলে জাস্ট কি থাকছে 1 বাই রুট 3। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল। সুতরাং এই অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার তাহলে আমরা নেক্সট এর পরের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে সেটা আমরা করি। তাহলে আমরা করব 12 এক দাগ। কি বলেছে, সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 ডিগ্রির মানটা কত দেখাতে বলেছে। আমরা একটা কাজ করব, এই চারটে কোণ রয়েছে তার মধ্যে 43 দুটো 47 দুটো, চারটেকেই একই কোণে নিয়ে আসবো। হতে পারে সবগুলোই 47 আনতে পারি বা সবগুলোই 43, যে কোনো একটা। আমরা সবগুলোকেই 43 করার চেষ্টা করি। তাহলে যেটা 43 আছে সেটা সেরকমই রেখে দিই, তাই সাইন 43 রেখে দিলাম। কস 47 কে আমরা লিখতে পারি, 47 কে কি লিখতে পারি 90 মাইনাস 43। মানে আলটিমেট এই চ্যাপ্টার আমাদের টার্গেটই থাকবে যেখানে কোনটা চেঞ্জ করার দরকার সেটাকে 90 মাইনাস সামথিং আকারে সেই কোনটাকে লেখা যায় কিনা। যদি যায় তাহলে 90 মাইনাস থিটা যদি কিছু হয় সেক্ষেত্রে সাইন কস যাই হোক তার কিন্তু আমরা সূত্র আমরা জানি কি করে চেঞ্জ করতে হয়। একইভাবে কস 43 থাকলো, সাইন এই 47 এর জায়গায় আমরা লিখতে পারি নিশ্চয়ই 90 মাইনাস 43। এইবার সূত্রটা কি ছিল আমাদের, যে সাইন এটা যেমন আছে থাকলো, কস 90 মাইনাস থিটা কি ছিল সাইন থিটা, থিটা মানে এখানে 43 ডিগ্রি, প্লাস কস যেমন আছে থাকলো যেহেতু এটা 43 ডিগ্রি আছে, সাইন 90 মাইনাস থিটা কি হবে কস থিটা। এখানে থিটা কিন্তু 43 ডিগ্রি। তাহলে আলটিমেট কি হলো, দুটোই কিন্তু সাইন 43 ডিগ্রি, তাহলে লিখতে পারি সাইন স্কয়ার 43 প্লাস এটা দুটোই কস, তাহলে লিখতে পারি কস স্কয়ার 43। আর আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1, তাহলে এটার উত্তর কত হবে 1। এটা থিটা বলতে এখানে 43। তাহলে আমরা যেহেতু শর্ট কোশ্চেন আমরা পরেরটাও করি, ছোট ছোট অঙ্ক করে ফেলি। 12 কি আছে এখানে, tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই tan 12। এখানে কি করব, এখানে হচ্ছে দুটো কোণ কি সেম কোণে আনবো, এখানে এই দুটো কোণকে সেম কোণে আনবো, সেটা যে যা ইচ্ছে হতে পারে। এখানে উপরেরটা যা ছিল আমরা তাই রেখে দিলাম, নিচেরটাকে চেঞ্জ করি, সে একই কথা চেঞ্জ করলাম। কি করব, এই 55কে 90 মাইনাস কত আকারে লেখা যায় এটাই লিখবো। 55কে 90 মাইনাস 35 লেখা যায়, 90 থেকে কিন্তু 35 যদি বিয়োগ করি 55ই পাবো, লিখলাম। একইভাবে উপরেরটাকে রেখে দিলাম সেম, নিচেরটাকে কি করলাম tan 12, 12 কে আবার কত 90 মাইনাস কত আকারে লেখা যায় 90 মাইনাস কিন্তু 78 আকারে লেখা যায়, তা tan 90 মাইনাস 78 লিখলাম। এইবার উপরে যেটা আছে যেমন আছে তেমনই রেখে দিলাম, ওটা আমরা চেঞ্জ করব না। আর cot 90 মাইনাস থিটা কি হবে, আমরা জানি cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা হয় আমাদের পুরো কোণ, এটাই সূত্র, প্লাস উপরেরটা যেমন আছে থাকলো tan 90 মাইনাস থিটা কি হবে cot থিটা, দুটোই সেম কেটে যাবে, এটাও মানে এখানে এক হবে এখানেও এক হবে, তাহলে উত্তরটা কত হলো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো বোঝা গেল, তাহলে 12 1 আর 2 হয়ে গেল আমাদের। তাহলে আমরা যেহেতু শর্ট আছে আমরা পরে দুটো করে ফেলি। পরে দুটো কি আছে একটু দেখি। 3 দাগ কি বলেছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত। আচ্ছা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি বলি cos থিটা, মানে এটা আমরা পেয়েছি সূত্র পুরো কোণে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু যদি আমরা cos থিটা লিখতে পারি তাহলে cos থিটা থাকলে নিশ্চয়ই এটাও আমরা লিখতে পারবো। তো এটাকে যদি আমি থিটা মনে করি পুরোটাকে, তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা।
মানে সাইন 90 মাইনাস থিটা, এটা লিখতে পারি, কেন টোটালটাই তো আমার কাছে থিটা, তাহলে কস থিটা ইকুয়াল কি লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা। আর যেটা এটা যেমন ছিল রেখে দিলাম। এইবার এই 90 মাইনাস থিটাটা বিয়োগ করলে কি হচ্ছে একটু দেখি তো। 90 থেকে 40 বিয়োগ করলে নিশ্চয়ই 50 হবে, আর মাইনাস প্লাসে মাইনাসে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। 50 মাইনাস থিটা মাইনাস সাইন, এটা যেমন আছে থাকলো। আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে, মানে এই দুটো কিন্তু বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে উত্তর কত হয়ে যাবে, 0। এটাই কিন্তু এর অ্যান্সার। 3 দাগের অঙ্ক কিন্তু তাহলে আমাদের হয়ে গেল। এবার 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা কিন্তু একটু ভালো এবং ইম্পর্টেন্ট। বলেছে এবিসি একটা ত্রিভুজ, সেটা আমি লিখিনি, এবিসি একটা ত্রিভুজ, তবে সাইন বি প্লাস সি বাই 2 এর মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে 3টে কোণ, বইতে যেহেতু কোণ বি এবং সি দিয়ে উল্লেখ করেছে, আমরাও তাই এ বি সি দিয়ে লিখলাম, কোণ চিহ্ন আর দিলাম না। তাহলে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নিশ্চয়ই কি হবে, 180 হবে, কারণ আমরা জানি ত্রিভুজে 3টে কোণের সমষ্টি কত হয়, 180। এইবার তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি, এটাকে ওপাশে নিয়ে যেতে পারি, মানে 180 মাইনাস এ। এবার এই বি প্লাস সির জায়গাতে আমি জাস্ট সেটাই বসালাম, আর কিচ্ছু করিনি। তাহলে বি প্লাস সির জায়গায় কি বসালাম, 180 মাইনাস এ বাই 2। এইবার 180 মাইনাস এ বাই 2 কে আমরা এইভাবে আলাদা আলাদা সেপারেট নিশ্চয় করতে পারি, 180 বাই 2 মাইনাস এ বাই 2। 180 বাই 2 করলে কত হবে, নিশ্চয়ই 90 হবে, আর মাইনাস এ বাই 2। সাইন 90 মাইনাস থিটা আবার কি হবে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এখানে থিটা বলতে কে এ বাই 2, তাহলে কি হয়ে গেল কস এ বাই 2। তাহলে এটাই কিন্তু সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কস এ বাই 2। তাহলে আমরা এবার নেক্সট অঙ্ক করি। 13 এক দাগের অঙ্কটা তাহলে করি। কি বলেছে, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। আমাকে tan 9 থিটার মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা, সাইন 10 থিটা যেমন আছে আমি রেখে দিলাম। এই cos 8 থিটার জায়গায় কি আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, কি করে, তাই তো? আচ্ছা, আমরা জানি না সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, একটু আগেও কিন্তু আমরা এরকম করেছি। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু যদি কস থিটা হয়, তাহলে যদি কস থিটা থাকে সেখানে আমরা এটা লিখতে পারি না সাইন 90 মাইনাস থিটা। তাই করলাম, cos থিটার জায়গায় কি লিখলাম sin 90 মাইনাস থিটা। এখানে থিটা মানে কিন্তু পুরোটা 8 থিটা, দ্যাট ইজ এইটা। তাহলে উভয় পক্ষে যদি sin sin ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকছে, 10 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 8 থিটা। 8 থিটাটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কত হচ্ছে, 10 প্লাস 8 মানে 18। 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এবার আমি এক কাজ করি, 9 থিটার মান বের করতে দিয়েছো তো, আমি 9 থিটা বার করব। এক কাজ করি, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে যদি ভাগ করি, এ পাশে কত হবে 9 থিটা, আর এ পাশে কত হবে, নিশ্চয়ই 45 ডিগ্রি। তাহলে 9 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলো। এবার এর মানটা আমরা বের করে ফেলি। তাহলে 9 থিটা মানে 45 ডিগ্রি, আর tan 45 এর মান কত আমরা জানি খুব ভালো করে, 1। তাহলে এটার উত্তর হলো 1। ছোট্ট ছোট্ট অঙ্ক বেশ। তারপরে আমরা 3 নয়, খুব সম্ভবত এটা 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটা করে ফেলি। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। আমাকে থিটার মান বের করতে দিয়েছে। থিটার মান কত হবে, থিটার মান কত হবে আমাকে বের করতে দিয়েছে। কি করলাম, tan 4 থিটা যেমন আছে থাকলো, tan 6 থিটা যেহেতু গুণ সম্পর্কে আছে, আমি নিশ্চয়ই এ পাশে 1 বাই আকারে নিয়ে যেতে পারি। আর 1 বাই tan থিটা মানেই কি আমরা জানি, cot থিটা। এবার আমরা কি করলাম, cot থিটা মানে আগের মতো সেম করলাম, cot থিটা মানে আমি লিখে দিলাম tan 90 মাইনাস থিটা। এবার tan 4 থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস 6 থিটা যদি হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, কিন্তু আমরা লিখতে পারি। এবার এপাশে নিয়ে আসলাম 6 থিটা, কি হয় মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, একবারে যোগ করে দিই, স্পেসও নেই আমাদের। তো 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু কি হবে, 10 থিটা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। 10 থিটা যদি 90 ডিগ্রি হয়, এখানে করে দিই, অতএব
থিটা ইকুয়াল টু 10 পাশে আসলে নিশ্চয়ই গুণ আছে, ভাগ হয়ে যাবে 10, মানে থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু 13 1 2 করা হয়ে গেল। এবার তাহলে আমরা 13 3 করি। 3 কি বলেছে? 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি মান আমাকে বের করতে বলেছে। আমরা কি করলাম? প্রথমে 2 sin স্কয়ার 63 ডিগ্রি যা থাকলো রেখে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে উপরের দুটোকে এই অ্যাঙ্গেল দুটো সেম অ্যাঙ্গেল আনা এবং নিচের এই অ্যাঙ্গেল দুটোকে সেম আনা। এটা যেমন আছে রেখে দিলাম, তাহলে নিশ্চয়ই এটাকে চেঞ্জ করব। এটাকে আমরা কি করলাম, একটু আগে লিখলাম আর 1টাকে একেবারে পরে নিয়ে গেলাম। তাহলে সাইন 27 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 মাইনাস 63, কারণ 90 মাইনাস 63 বিয়োগ করলে কিন্তু 87 হয়। তাহলে সাইন স্কয়ার যেমন আছে রাখলাম, 90 মাইনাস 63 লিখে দিলাম আর এই 1টা লাস্টে লিখলাম। একইভাবে এইখানে 3 এই cos স্কয়ার 17 ডিগ্রি আছে, 17কে আমরা লিখতে পারি 90 মাইনাস 73 বিয়োগ করলে কিন্তু 17ই হচ্ছে। আর cos স্কয়ার যেমন রয়েছে থাকলো, আর এই পরে লাস্ট যেটা আছে এটা একটু আগে লিখলাম আর -2টাকে পরে লিখলাম। এইবার এই প্রথম দুটো থেকে আমি আগে লিখেছিলাম এটাকে এক পরে লিখেছিলাম এই কারণে, কারণ এই দুটো এটার আগেও 2 আছে, এটার আগেও 2 আছে, পাশাপাশি থাকলে আমরা 2টা কমন নিতে পারবো। তো কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকছে, সাইন স্কয়ার 63 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা কি হয় আমরা জানি cos থিটা, মানে cos স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1। একইভাবে এখানেও 3 এখানেও 3 আছে, কমন নিতে পারবো। তাহলে cos 90 মাইনাস থিটা কি হবে সাইন থিটা, মানে স্কয়ার আছে তাই সাইন স্কয়ার 73 ডিগ্রি প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি, 3 কমন আছে আর তারপরে -2 আছে। এবার আমি কি করব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a কি হয় 1 হয় আমরা জানি। তাহলে 2 into 1 plus 1 by 3, এটার মান 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 minus 2, তাহলে কত হলো 2 আর 1 3, নিচে 3 minus 2 1 ইকুয়াল টু, তার মানে তাহলে এটার উত্তর কিন্তু আমরা পেলাম 3। তাহলে এরপর আমরা নেক্সট অঙ্কটা করি। নেক্সট 4 দাগের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করি আমরা। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রির মান আমাকে বের করতে বলেছে। একটু কি করলাম আমরা, আরেকটু ডট ডট মানে একদম 3 থেকে 89 অবধি আছে, আমরা মাঝখানে কয়েকটা লিখলাম যেন আমাদের সুবিধা হয়। কি কি লিখলাম, 1 থেকে 3 যেমন ছিল লিখলাম, একেবারে মাঝে 3টে আমরা লিখলাম, একেবারে মিডিল নিশ্চয় tan 45, তার আগেরটা লিখলাম tan 44, তারপরটা লিখলাম tan 46, আর শেষের দুটো লিখলাম, একটা ছিল আরেকটা লিখলাম, আমাদের সুবিধার জন্যই লিখলাম। এবার কি করছি, প্রথম থেকে এই হাফ অবধি কোনো চেঞ্জ আমরা করব না। এটা নিশ্চয়ই একেবারে মিডল tan 45 ডিগ্রি, তার আগে কটা আছে বলো তো, 1 থেকে 44 অবধি মানে 44টা আছে, এবং তারপরে 46 থেকে 89 অবধি কটা আছে দেখো, সেখানেও কিন্তু 44টা আছে, মানে একেবারে মিডিল কিন্তু এইটা tan 45 হচ্ছে একেবারেই মিডিল। তো এর আগের যে 44টা কোনো চেঞ্জ করব না, এটা tan 45 যেমন আছে থাকলো। এর পরের গুলোকে আমি কি করলাম, পুরো কোণের সূত্রের আকারে সাজানোর চেষ্টা করলাম, মানে 90 মাইনাস সামথিং আকারে লেখার চেষ্টা করলাম। tan 46 কে লিখতে পারি আমরা tan 90 মাইনাস 44 ডিগ্রি, ঠিক পরপর সবই তাই লিখতে পারবো, সবার লিখলাম না, নিশ্চয়ই লেখার প্রয়োজনও নেই। লাস্টে দুটো লিখি দেখি কি হয়, tan 82 ডিগ্রি মানে 88 ডিগ্রি কি লিখতে পারি tan 90 মাইনাস 2 ডিগ্রি, আর tan 89 ডিগ্রিকে কি লিখতে পারি tan 90 মাইনাস 1 ডিগ্রি। ঠিক একইভাবে এই অবধি নিশ্চয়ই কোনো চেঞ্জ নেই, আনচেঞ্জড পুরো রেখে দিলাম। তারপর এগুলো কি হচ্ছে, tan 90 মাইনাস থিটা কি লিখতে পারি cot থিটা, tan 90 মাইনাস থিটা কি লিখতে পারি cot থিটা, tan 90 মাইনাস থিটা কি লিখতে পারি cot থিটা। একই কথা প্রথম থেকে 45 অবধি একেবারে আনচেঞ্জ। এবার একটু মানটা বসিয়ে দিই, tan 45 মানে কত, tan 45 এর মান 1 বসিয়ে দিলাম, cot 45 মানে কত 1 বাই tan 45 লিখতে পারি,
tan 2 মানে কত 1/tan 2, আর cot 1 ডিগ্রি মানে 1/tan 1 ডিগ্রি। একটু ভালো করে দেখো, এই 1 মানে tan 45, এর বাঁ দিকে যারা আছে ডান দিকে দেখো সবই কিন্তু চলে আসলো এগুলোর 1/, আকারে, তাই না? ঠিক আগেরটা দেখো 1/, আকারে কাটতেই পারি। একেবারে প্রথমটা শেষের সঙ্গে 1/, আকারে হচ্ছে, ঠিক তার পরেরটা তার আগেরটার সঙ্গে 1/, হচ্ছে, নিশ্চয়ই তার পরেরটাও তার আগেরটার সঙ্গে কিন্তু 1/, হবে, আর এটাও কিন্তু কেটে যাবে। এতগুলো নিশ্চয়ই আমাদের দেখানো সম্ভব নয়, তাই দেখালাম না। কিন্তু এটাও যদি কাটতে চাও, কেউ যদি চাও, অসুবিধা কিছু নেই, আগেরটাও তোমরা দেখাতে পারো যে 1/, নিশ্চয়ই tan 3 ডিগ্রি হবে। চাইলে আগের লাইনেও সেটা কন্টিনিউ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। যদি চাও এখানে লিখতে পারো যে cot 3 ডিগ্রি। ঠিক সিমিলারলি এই লাইনে কিন্তু কন্টিনিউ করতে পারো, করেই দিই তাহলে কন্টিনিউ, যে tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। এখানেও আমাদেরকে করা উচিত, কিন্তু অঙ্কটা খুব বড় হয়ে যাচ্ছে, এই কারণেই আমরা অ্যাভয়েড করেছিলাম। এখানে তাহলে কি লিখতে পারি, tan 88 নিশ্চয়ই 87 ডিগ্রি, একটু গুণ চিহ্ন দিই, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে আমরা একটু দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই tan 45 এর আগে যারা ছিল পরেরগুলো কিন্তু সব 1/, আকারে আসলো, অর্থাৎ কিন্তু সব কেটে গেল, শুধু কে পড়ে থাকলে 1। এগুলোর ক্ষেত্রেও তো কেটে গেল, মানে 1 থাকছে, আলটিমেট সব 1 গুলো কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ করে কত এসছে 1 আসবে। ভীষণ কিন্তু ভালো একটা কোশ্চেন, পরীক্ষা খুব আসে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন হিসেবে দেওয়া আছে, তার মানে 1 লাইন বা 2 লাইন করবে, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু একটু বড় কোশ্চেন আকারেও আসতে পারে। সুতরাং একটু আমরা ডিটেলসে করার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে তাহলে আমরা নেক্সট অঙ্কটা করি, 13/5। এটাই কিন্তু নেক্সট অঙ্ক, এবং এটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে একেবারে শেষ অঙ্ক, লাস্ট অঙ্ক, এবং খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ শর্ট কোশ্চেন। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় দেয়। তো কি বলেছে, sec 5a = cosec a + 36 ডিগ্রি। আমাকে কি বের করতে দিয়েছে, এর মান আমাকে বের করতে দিয়েছে। একই কথা, sec 5a মানে কি লিখতে পারি, cosec 90 - a, কারণ cosec 90 - a কিন্তু sec a, তাহলে আমি sec এটাকে কিন্তু লিখতে পারি cosec 90 - a। আর এটা যেমন আছে থাকলো, cosec 90 - θ = cosec θ, যেহেতু আছে উভয় পক্ষে এই cos, এটা কিন্তু ইমপ্লাই করছে যে cosec 8 = যেহেতু cosec এইটা আমরা কিন্তু লিখতেই পারি 8 = কিন্তু এটা, তাহলে 90 ডিগ্রি - 5a = কিন্তু a + 36 ডিগ্রি। কি করলাম, 36টাকে পাশে নিয়ে আসলাম, -36 হলো, 5aটাকে পাশে নিয়ে গেলাম, +5a। আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে 6, এটাকে জাস্ট বাঁ দিকে লিখলাম। আর 90 - 36 কত হচ্ছে 54, এটাকে ডান দিকে লিখলাম। তাহলে a = কত হবে, 54/6। 6 দিয়ে নিশ্চয়ই এটাকে কাটা যাবে, কত 9 মনে হয়, অতএব a = কিন্তু 9 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের শেষ অঙ্ক ছিল। তার মানে আমাদের এই চ্যাপ্টার কিন্তু মোটামুটি আমরা কমপ্লিট করলাম, গুরুত্বপূর্ণ মোটামুটি সব অঙ্কই কিন্তু আমাদের পড়া হয়ে গেল। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।